সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 ফেব্রুয়ারি, 15 ফাল্গুন, 10 রমজান, শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মোদির মন কি বাত শোনা বা চেক বিতরণের সভায় না গেলে অরুণোদয়ের টাকা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। মহিলাদের প্রকল্পের খাঁচায় বন্দি রাখতে চায় বিজেপি, বললেন গৌরব গগৈ। এক আজব ঘটনা, সামান্য চিনি খাওয়ার বিষয়টি ঘিরে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু। চিনি খাওয়ার বিষয়টি ঘিরে নিলামবাজারে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ। 5 গ্রামে হঠাৎ করে আগুন, 5 গ্রাম থানায় অগ্নিকাণ্ডের ঘটনা। সিলিন্ডারের পাইপ ফেটে আতঙ্ক, বড় বিপদ এড়ালো পুলিশ ক্যাম্প। আজ সন্ধ্যায় আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, প্ল্যানেটারি প্যারেড ঘিরে আগ্রহ তুঙ্গে। বাড়িতে গিয়ে সারা দিন রোজা রেখে আর ইফতার করা হলো না। শিলচর জয়পুরে টিপারের ধাক্কায় মৃত্যু ঘটল এক বৃদ্ধের। শিলচর চেঙ্কুরি রোডের নেতাজি পল্লী লেনে ইট দিয়ে মেরে খুন এক যুবককে, আটক একজন। পাতারকান্দিতে ডিজিটাল পাট্টা বিতরণ শুরু মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। ফের অস্বাভাবিক দেরিতে চলছে শিলচর আরনাই এক্সপ্রেস। দল উৎসবের পর প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি, বললেন সভাপতি দিলীপ শইকিয়া। শুক্রবার থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল। পাকিস্তান F-16 গুলি করে নামালো কাবুল। লক্ষ লক্ষ লোককে ছুঁতে আজ থেকে বিজেপির জন আশীর্বাদ যাত্রা শুরু। কখনো শরীর খারাপের কথা বলিনি, ইস্তফা নিয়ে 7 মাস পর মুখ খুললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকর। হাইলাকান্দিতে কে পাচ্ছেন বিজেপি টিকিট, জল্পনা তুঙ্গে। আজ করতে পারছে না রাজনৈতিক মহল। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, মহিলাদের প্রকল্পের খাঁচায় বন্দি রাখতে চায় বিজেপি, বললেন গৌরব গগৈ। কংগ্রেসের দ্বিতীয় পর্যায়ের সময় পরিবর্তনের যাত্রা শুক্রবার জোরহাট জেলায় প্রবেশ করেছে। প্রদেশ সভাপতি গৌরব গগৈ আটখেলিয়া নামগড়ে প্রার্থনা জানিয়ে যাত্রার দ্বিতীয় দিনের কর্মসূচির সূচনা করেন। পদযাত্রায় যোগ দিয়ে গৌরব গগৈ তোপ দেখেছেন বিজেপি সরকারের দিকে। অরুণোদয় প্রকল্প নিয়ে তার সমালোচনা, প্রকল্পের খাঁচায় মহিলাদের বন্দি করে রাখতে চাইছে বিজেপি। বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি। তিনি বলেন, অরুণোদয় প্রকল্পে 1250 টাকা পেতে মহিলাদের সারা মাস খাটিয়ে মারা হয়। বিজেপি সরকার অসমের মহিলাদের প্রকল্পের খাঁচায় বন্দি করে রেখেছে। মোদির মন কি বাত শোনা বা চেক বিতরণের সভায় না গেলে অরুণোদয়ের টাকা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই ধরনের কাজ জনসেবা নয়, রাজত্বের মনোভাব। গৌরব গগৈয়ের দাবি, রাজ্যে অপরাধের হার কম দেখাতে পুলিশকে FIR না নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সারা দিন রোজা রেখে আর ইফতার করা হলো না। শিলচর জয়পুরে টিপারের ধাক্কায় মৃত্যু ঘটল এক বৃদ্ধের। কাছাড় জেলার জয়পুর থানা এলাকার কনকপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। শুক্রবার বিকেল প্রায় 4টা নাগাদ জ্ঞানজ্যোতি স্কুলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, ডিডিসি নির্মাণ সংস্থার TR 051569 নম্বরের একটি টিপার পাথরকুয়ারি থেকে স্যান্ড গ্রেভেল বোঝাই করে জয়পুরের দিকে আসছিল। ওই সময় কনকপুর এলাকায় স্থানীয় বাসিন্দা প্রায় 60 বছর বয়সী রিয়াজ উদ্দিন বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় টিপারটি একটি স্পিড ব্রেকারের সামনে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারায়।
ফলে টিপারটি রিয়াজউদ্দিনকে ধাক্কা মেরে রাস্তার পাশে নালায় উল্টে পড়ে। টিপারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, টিপারের চালক মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা টিপারটিকে ঘিরে রাখে। খবর পেয়ে সিডিএসপি সহ জয়পুর, লক্ষ্মীপুর এবং জিরিঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ 3টি এক্সকেভেটর দিয়ে প্রায় 4 ঘন্টার চেষ্টার পর সন্ধ্যা 7:30 নাগাদ টিপারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত টিপারটিও জব্দ করা হয়। আজ সন্ধ্যায় আকাশে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, প্ল্যানেটারি প্যারেড ঘিরে আগ্রহ তুঙ্গে। আকাশ জুড়ে যখন গ্রহদের মেলা বসে তখন মর্ত্যের মানুষের দৃষ্টি স্বভাবতই ঊর্ধ্বমুখী হয়। 28 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যায় আমরা সাক্ষী হতে যাচ্ছি তেমনই এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার, যাকে বিজ্ঞানীরা বলছেন প্ল্যানেটারি প্যারেড বা গ্রহপুঞ্জির এক রেখীয় বিন্যাস। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় যখন সৌরজগতের বেশ কয়েকটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সাপেক্ষে আকাশের একই দিকে বা একটি নির্দিষ্ট কাল্পনিক রেখায় অবস্থান করে, তখন তাকে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বা গ্রহ বিন্যাস বলা হয়। সাধারণ ভাষায় এটি গ্রহদের কুচকাওয়াজ হিসাবে পরিচিত। এবারের 28 ফেব্রুয়ারির ঘটনাটি বিশেষ হওয়ার কারণ, এবার সারিবদ্ধ হতে যাচ্ছে একাধিক গ্রহ, যার মধ্যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনির মতো উজ্জ্বল গ্রহগুলোর এক অনন্য উপস্থিতি লক্ষ্য করা যাবে। পশ্চিম আকাশের সূর্যাস্তের ঠিক পরে দিগন্ত রেখা বরাবর এই গ্রহগুলোকে একটি মালার মতো সাজানো অবস্থায় দেখা যাবে। এক অবাক করা ঘটনা, সামান্য চিনি খাওয়ার বিষয়টি ঘিরে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। চিনি খাওয়ার বিষয়টি ঘিরে নিলামবাজারে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্তে পুলিশ। নিলামবাজারে এই ঘটনায় রহস্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, মিটুল মালাকার নামের ওই ব্যক্তির পরিবারে 2 মেয়েকে রেখে তিনি এবং স্ত্রী বাইরে কাজের জন্য যান। মা বাবা বাড়িতে না থাকার সুযোগে ঘর থেকে চিনি খেয়েছিল বড় বোন। এই ঘটনাটি দেখে ফেলে ছোট বোন। বিষয়টি মাকে জানিয়ে দেবে বলে জানায় ছোট বোন। সেই মানসিক চাপে চরম সিদ্ধান্ত নেওয়ার মতো নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয় নিলামবাজারে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্তে নামে নিলামবাজার পুলিশ ও চক্র আধিকারিক। যুদ্ধ শুরু, পাকিস্তান F-16 গুলি করে নামালো কাবুল। মিসাইল গোলাবর্ষণের মাঝে দখল পাক ঘাঁটি। শুক্রবার থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিমধ্যে এদিন সকালে পাক F-16 যুদ্ধ বিমান গুলি করে নামিয়েছে তালিবান সেনা। দখল করেছে 12টির বেশি সেনা ঘাঁটি। দুপক্ষেরই বেশ কিছু সেনা মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরে 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়ছিল। গত রবিবার আফগানিস্তান এয়ার স্ট্রাইক করে পাক বায়ুসেনা। সেই হামলার পাল্টা জবাবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের উপর হামলা চালায় তালিবান সেনা। সেই সময় তার পাকিস্তানের 12টি পোস্ট দখল করে নেয় বলে দাবি করে তালিবান প্রশাসন। শিলচর চেংকুরি রোডের নেতাজি পল্লী লেনে ইট দিয়ে মেরে খুন যুবককে, আটক একজন। শিলচর চেংকুরি রোডের নেতাজি পল্লী লেনে এক চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার রাত প্রায় 1টা নাগাদ গলির ভেতরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবক। সঙ্গীন অবস্থায় যুবককে পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে রোহিত দাস নামে আহত যুবকটি। শুক্রবার ঘটনাস্থলে পুলিশ ফের পৌঁছে তদন্ত করে ছিল ফরেন্সিক টিমও। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইট উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার জেরে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত 1টার সময় চিৎকার শুনে কয়েকজন লোক রাস্তায় এসে দেখেন
এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। এ ঘটনাটি দেখে তারা সদর থানা এবং ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। স্থানীয়রা এও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় কিছু যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে আটকে রেখে তার সঙ্গে কথাবার্তা বলছে, তারপর এই যুবকটিকে টেনে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, রোহিতের আদি বাড়ি শ্রীভূমি জেলার সনবিল এলাকায়। তবে বেশ কিছুদিন ধরে তারা শিলচরের তপবন নগর এলাকার কীর্তনের মাঠ সংলগ্ন একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার পর সকালে রোহিতের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ৫ গ্রাম থানায় অগ্নিকাণ্ডের ঘটনা, সিলিন্ডারের পাইপ ফেটে আতঙ্ক, বড় বিপদ এড়ালো পুলিশ ক্যাম্প। হাইলাকান্দির ৫ গ্রাম থানায় সিলিন্ডারের পাইপ ফেটে হঠাৎই আগুন লেগে যায়। সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ৫ গ্রাম থানার প্রাঙ্গণে এই অগ্নিকাণ্ডে বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল ৫ গ্রাম থানা সহ আশপাশের এলাকা। তড়িঘড়ি স্থানীয় মানুষ, পুলিশকর্মী এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফের অস্বাভাবিক দেরিতে চলছে ১-২-৫-০-৭ কোয়েম্বাটুর শিলচর আরনাই এক্সপ্রেস। ফলে ফের এই অঞ্চলের যাত্রীরা প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন। প্রায় সময়ে এই আরনাই এক্সপ্রেস অস্বাভাবিক দেরিতে লামডিং বদরপুর রেললাইন দিয়ে চলাচল করে। গতকাল শুক্রবারও আরনাই এক্সপ্রেস প্রায় ১০ ঘন্টা দেরিতে চলছে। শুক্রবার ট্রেনটি মাইবাং পৌঁছাবে রাত ৭টা ৩০ মিনিটে, এরপর নিউ হাফলং রাত ৮টা ৫০ মিনিটে এবং বদরপুর পৌঁছাবে রাত ১১টা ১০ মিনিটে। শিলচর পৌঁছাবে শুক্রবার মধ্যরাত ১২টা ৩০ মিনিটে। কখনো শরীর খারাপের কথা বলিনি, ইস্তফা নিয়ে ৭ মাস পর মুখ খুললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকর। গত বছরের জুলাইয়ে আচমকাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জগদীপ ধনকর। রাষ্ট্রপতিকে পাঠানো পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার কথা লিখলেও অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন এমনই জল্পনা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের চুরুতে এক জনসভায় ধনকর নিজে সেই তথ্য খারিজ করলেন। তার স্পষ্ট বক্তব্য, শরীর খারাপের কারণে তিনি পদ ছাড়েননি। ধনকর বলেন, আমি সম্পূর্ণ সুস্থ। পদত্যাগপত্রে কোথাও লিখিনি যে অসুস্থতার কারণে পদ ছাড়ছি, শুধু লিখেছিলাম স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে চাই। প্রত্যেকেরই তাই করা উচিত। তার কথায় স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু নিজেকে অসুস্থ বলেননি। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ ফরসা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি, হাইলাকান্দিতে কে পাচ্ছেন বিজেপি টিকিট? জল্পনা তুঙ্গে, আজ করতে পারছে না রাজনৈতিক মহল। কে হচ্ছেন প্রার্থী? এই মুহূর্তে হাইলাকান্দির গেরুয়া শিবিরের এটাই হচ্ছে সবচেয়ে চর্চিত প্রশ্ন। এ নিয়ে বুটের বাজারে ব্যাপক আলোচনা চললেও ২৬-এর বুটে হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হচ্ছেন তা এখনো পর্যন্ত মোটেই পরিষ্কার নয়। ১২১ হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীর সংখ্যা ২ ডজনেরও অধিক। সেই সঙ্গে নিজেদের পছন্দের ব্যক্তিকে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার জন্য বিজেপির একাধিক শিবির জোর তৎপরতা চালাচ্ছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।